C3। তারপর আসি এই যে এখানে বেকিং সোডা বা আমরা যেটাকে খাবার সোডা নামে চিনি, বেকিং সোডা বা খাবার সোডা। তাহলে খাবার সোডার কাজটা কি, যে এটার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, আমরা দেখি না যে কেক ফুলে যায় বা পাউরুটি ফুলে যায় বা রুটি ফুলে যায়, এটা মূলত এই যে কার্বন ডাইঅক্সাইডটাই মূলত এগুলো ফুলে। তাহলে কেক, তারপর পাউরুটি অথবা বিস্কুট থাকতে পারে। প্রশ্নে যে বিস্কুট ফুলাতে কোনটি ব্যবহার করেন, তাহলে এই যে বেকিং সোডা ব্যবহার করা হয়। আর বেকিং সোডার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে আর এটা হচ্ছে তোমার ফুলিয়ে দেয়। তাহলে এখানে এই বেকিং সোডা, এটা তোমার বরিশাল বোর্ড 17 সালে এই প্রশ্নটা আসছে। তারপর খাবার সোডা, এই বেকিং সোডাকে কিন্তু আমরা খাবার সোডা বলি, ঠিক আছে, এটা চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছে। তাহলে এইটার সংকেতটা আমি উপরে লিখে দিয়েছি। এই বেকিং সোডার সংকেতটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, মানে সোডিয়াম, এটাকে বলে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এটা হচ্ছে তোমার বেকিং সোডার সংকেত। ওকে, তারপরে এখানে আবার সেই 3টা শক্তিশালী অ্যাসিডের নাম বলছে, যে টয়লেট পরিষ্কার করার জন্য আমরা পরিষ্কারক ব্যবহার করি, মূল উপাদান তো কি জানো, সেটা বলছে যে মূল উপাদান শক্তিশালী অ্যাসিড, মানে টয়লেট ক্লিনারের মূল উপাদান শক্তিশালী অ্যাসিড। যেমন এখানে 3টা শক্তিশালী অ্যাসিডের নাম বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এগুলো আমরা সেই পূর্বে বক্সের মধ্যেও দেখে আসছি, এখানেও দেখছি এই 3টা শক্তিশালী অ্যাসিড, এখানেও এখানে লেখা আছে এই 3টা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তারপরে আমরা নেক্সট দেখো, এখানে আমাদের বাসা বাড়িতে যে আইপিএসটা ব্যবহার করি, বিদ্যুৎ চলে গেলে যে এটা আইপিএস কারেন্ট সাপ্লাই করে, এইটা ভিতরে একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। যদি প্রশ্ন করে যে আইপিএস এর মধ্যে কোন অ্যাসিড বা কোন শক্তিশালী অ্যাসিডটা পাওয়া যায়, উত্তর দেখাবা সালফিউরিক অ্যাসিড, এটা সংকেত হচ্ছে H2SO4। ওকে, তো এটা তোমার অলরেডি রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্নটা আসছে। তারপরে আমরা যে খেতে সার ব্যবহার করি, সারের তো বিভিন্ন উপাদান থাকে, যেমন এখানে কিছু উপাদান আছে, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, তারপরে অ্যামোনিয়াম সালফেট, তারপরে অ্যামোনিয়াম ফসফেট, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন সার এর উপাদান, ঠিক আছে। এই অ্যামোনিয়াম নাইট্রেটটা তোমার অলরেডি সিলেট বোর্ড 2016 সালে আসছে। তাহলে যদি প্রশ্ন করে যে সারের মধ্যে নিচে কোন উপাদানটি থাকে, উত্তর দেখাবে অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, তারপর এগুলো অপশনে থাকলে অ্যামোনিয়াম সালফেট থাকলে অ্যামোনিয়াম সালফেটও দেখাবা, অ্যামোনিয়াম ফসফেট থাকলে ফসফেটও দেখাবা। তারপর এখানে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের সংকেত আছে, এগুলো একটু দেখবা। আর এখানে ওই যে ফসফরিক অ্যাসিডের যে সংকেতটা, এটা অলরেডি চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে, H3PO4, এগুলো। তারপরে এখন কথা হচ্ছে এই যে ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো আমাদের যৌগমূলক গুলোর নাম মনে রাখতে হবে, যৌগমূলক গুলো। এখানে 3টা শক্তিশালী অ্যাসিডের নাম আবার বলে দিছে। আর আমাদের শরীরে যদি শক্তিশালী অ্যাসিড লাগে, তাহলে আমাদের প্রচুর পরিমাণে পানি দিতে হবে। ওকে, কারো শরীরে যদি অ্যাসিড লাগে তাহলে প্রচুর পরিমাণে পানি দিবা। আর এইখানে মানে এই যে অ্যাসিড গুলো কিভাবে মনে রাখবে সেটা একটু দেখাচ্ছি। ধরো, আচ্ছা মনে করো যে কিছু যৌগমূলকের নাম মনে রাখতে হবে, যেমন তোমার সালফেট, SO4, এটা হচ্ছে সালফেটের একটা যৌগমূলক 2, এর আয়ন হচ্ছে 2। তারপরে সালফেট কার্বনেট, CO3, এটারও আয়ন হচ্ছে -2। তারপরে সালফেট কার্বনেট আর নাইট্রেট, নাইট্রেট হচ্ছে NO3 ওর আয়ন হচ্ছে -1। আর একটা হচ্ছে ফসফেট, PO4 হচ্ছে 3-। এই 4টা যৌগমূলকের নাম মনে রাখতে হবে বিক্রিয়া করতে হলে, বিক্রিয়া মানে যৌগ নাম মনে রাখার জন্য। তাহলে সালফেট, কার্বনেট, নাইট্রেট এবং ফসফেট, PO4 3-, SO4, সালফেট হচ্ছে SO4 2-, কার্বনেট হচ্ছে CO3 2-, আর নাইট্রেট হচ্ছে মাইনাস, ঠিক আছে। এখন এই যে আয়নের যা দেখতেছো ওইটা হচ্ছে যোজনী, তাহলে সালফেটের এগুলো হচ্ছে যৌগমূলক, মানে যখন এক বা একাধিক মৌল একটা যৌগের মতো আচরণ করবে ওটাকে আমরা যৌগমূলক বলি। তাহলে এখানে যে 4টা লিখছি এগুলো হচ্ছে যৌগমূলক। আরো আছে, যেমন অ্যামোনিয়াম আছে। আচ্ছা, এই অ্যামোনিয়ামটা হচ্ছে NH4, ঠিক আছে, NH4+, এটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক আর এগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। আর ধরো আমরা এখন একটা যৌগ তৈরি করব, ধরো সালফিউরিক অ্যাসিড তৈরি করব, তাহলে অ্যাসিডের সাথে আমরা জানি যে এই ওই যে আমরা প্রথমে যে পানিটাকে ভেঙে দিছিলাম, পানিটাকে ভাঙার পরে আমরা কি কি পাইছিলাম, একটা পাইছিলাম H+ পাইছিলাম,
আরেকটা পাইছিলাম OH মাইনাস। ওকে, তাহলে এখন H প্লাস থাকলে কি হবে, অ্যাসিড হবে, আর OH মাইনাস থাকলে OH থাকলে মানে ক্ষার হবে। তাহলে এখন আমরা যদি ধরো এই যে এইটার সাথে যদি আমরা একটা H প্লাস যোগ করে দিই, ধরো H প্লাস এবং হচ্ছে তোমার PO4, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে আমি দেখাচ্ছি কিভাবে। তাহলে হাইড্রোজেনের চার্জ হচ্ছে প্লাস প্লাস, এখন এই দুটাকে যখন যোগ করবা তখন পাশাপাশি লিখি, এখানে প্রথমে H লিখবো, প্রথমে H তারপরে PO4। ওকে, আমরা প্রথমে পাশাপাশি লিখলাম। এখন উপরে যে চার্জটা আছে, যেমন এই যে এখানে প্লাস আছে না, হাইড্রোজেনের উপরে চার্জ প্লাস, তার মানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। আর এখানে ফসফেটের উপরে চার্জ আছে 3 অর্থাৎ এই ফসফেট যৌগমূলকের যোজনী হচ্ছে 3। আর যৌগ যখন তৈরি করবা তখন একজনের যোজনী আরেকজনের কাছে যাবে। যেমন এখানে H প্লাস এর যোজনী 1, এটা আসবে ফসফেটের নিচে, আর ফসফেটের যে যোজনী 3 সেটা আসবে এই হাইড্রোজেনের নিচে। দেখো, তাহলে H3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। তুমি সেম ভাবে বিভিন্ন অ্যাসিডের নাম বলতে পারবা। যেমন আমরা প্রথমে এই যে এখানে কার্বনিক অ্যাসিডটা দেখছিলাম না, H2CO3, তাহলে আমরা প্রথমে কি করব, অ্যাসিড বানাইতে হলে আমাদের H প্লাস দিতে হবে, দিলাম প্লাস। এখন এখানে যেহেতু কার্বন, এখানে কিন্তু একটা কার্বনের যৌগমূলক আছে, আমরা কিছুক্ষণ আগে লিখছি না, কার্বনের যৌগমূলক আছে CH3 2-, এটা লিখছি না। এখন এটাকে আমরা বিক্রিয়া যদি করি তাহলে দুইটাকে পাশাপাশি লিখবো, HCO3, আমরা প্রথমে পাশাপাশি লিখলাম। এখন এই H প্লাস এর এখানে প্লাস 1 আছে, তার মানে ওর যোজনী 2 1, যদি এখানে প্লাস 2 থাকতো তাহলে ওর যোজনী হতো 2। তাহলে এখানে হাইড্রোজেন এটা আসবে কার্বনেটের নিচে, আর এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ওকে, এই পুরোটা যৌগমূলকটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর কার্বনেটের কত, 2 না, কার্বনেটের 2টা হাইড্রোজেন নিচে চলে আসবে, মানে যোজনী একজনেরটা আরেকজনের কাছে চলে যাবে। তাহলে H2CO3। আর এখানে যদি 1 আছে, 1 তো লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো সংকেত মিলছে কিনা, H2CO3। সেম ভাবে তুমি যে কোনো সংকেত তৈরি করতে পারবে। যেমন এখানে এই সালফিউরিক অ্যাসিড আছে না, তাহলে সালফিউরিক অ্যাসিড কি, H প্লাস মানে অ্যাসিড, তারপর আমাদের এখানে একটা যৌগমূলক দিব সালফেট, সালফেট থেকে সালফিউরিক অ্যাসিড, কার্বনেট থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এখন সালফেটের যৌগমূলকের সঙ্গে এটা ছিল না, এখন এটাকে যদি যোগ করো তাহলে দুইটাকে পাশাপাশি লেখো, হাইড্রোজেন এবং সালফেট। একটু বড় হয়ে গেছে লেখাটা, সমস্যা নেই। এখন দেখো আমরা লিখলাম, এখন হাইড্রোজেনের যোজনী কত, 1 না, হাইড্রোজেন এখানে আমরা ব্র্যাকেট দিয়ে 1 লিখবো, আর 1 থাকলে লিখার প্রয়োজন নেই। ওকে, তারপর দেখো এখানে অর কত, যোজনী 2 না, অর 2টা এখানে নিচে চলে আসবে হাইড্রোজেনের কাছে। তাহলে দেখো মিলছে কিনা, H2SO4। যেহেতু এখানে 1 লেখা ছিল এই জন্য এখানে ওরা 1 দেয়নি। সেম ভাবে নাইট্রিক অ্যাসিড সবগুলো একই ভাবে হবে। তারপর আমরা নেক্সট পার্টে যাই। এখন এখানে কিছু একটা পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষা